বেশি হয়েছে। জুলাই আগস্টের যে আপনার যে ছাত্র আন্দোলনে শেখ হাসিনার মতো 17-18 বছরের স্বৈর শাসনের অবসান ঘটেছে একমাত্র গণ আন্দোলনে। শেখ হাসিনার মতো পাষাণ ব্যক্তিত্ব হয়তো সে খুব দাম্ভিকতার সহিত দেশ শাসন করেছে, কিন্তু তার মধ্যে কোনো দেশপ্রেম বোধ নাই, মানুষের মধ্যে মায়া নাই, মমতা নাই। বেশি হয়েছে। আজকে যে সুফল সেটা সেই ৭৮ সাল থেকে কি শুরু হয়েছে না? আমার নেতা, আপনার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে আমরা সকলেই এই ব্যক্তির জন্য কি দোয়া করবো না? এই ব্যক্তির জন্য দোয়া রইল যে আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। কারণ এই ব্যক্তির জন্ম, এই ব্যক্তির রাজনীতিতে যদি না আসতো তাহলে বাংলাদেশের এই রাজনৈতিক পট পরিবর্তন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, বাংলাদেশের মানুষের এই যা বাংলাদেশী জাতীয়তাবাদের চেতনা, ইসলামী মূল্যবোধের চেতনা, এই জিনিসটা বাংলাদেশ থেকে উঠে যেত। কারণ এই বিভিন্ন ষড়যন্ত্র, স্বাধীনতা উত্তর, স্বাধীনতা পূর্ব যত ষড়যন্ত্র আমরা দেখেছি কি এই বাংলাদেশের মানুষকে জিম্মি করে, নিষ্পেষণ, নিপীড়ন, নির্যাতন করে, শোষণ করে, শাসন করে বিভিন্ন সময় সেই মুঘল আমল থেকে ব্রিটিশ আমল করেছে, পাকিস্তান করেছে, স্বাধীনতা পরবর্তী স্বাধীন বাংলাদেশে ইন্ডিয়া করেছে, এখনো করছে, কিন্তু বাংলাদেশের মানুষের কোনো অধিকার কোন কালেই এই এরা যায় নাই। অধিকার আদায় করার জন্য আমাদের দেশের এই দামাল ছেলেরা 1971 সালের ছাত্র, যুবক, জনতা, রাখাল, কৃষক, শ্রমিক তারা ঝাঁপিয়ে মাল কাছা দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা এর আগে যদি যেতে চাই 1952 সালে ছাত্র আন্দোলনে, ভাষা আন্দোলনে, সেই সময় বাংলাদেশের দামাল ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে ভাষার জন্য যুদ্ধ করেছে, আন্দোলন করেছে, সফল হয়েছে। কাজেই আমরা এমন একটি জাতি, যে জাতি এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জীবন প্রাণ দিয়ে লড়াই করে, অকুতোভয় লড়াই করে জীবন প্রাণ দিয়ে এখনো টিকে আছে। এই যে জুলাই আগস্টের যে আপনার যে ছাত্র আন্দোলনে শেখ হাসিনার মতো 17-18 বছরের স্বৈর শাসনের অবসান ঘটেছে একমাত্র গণ আন্দোলনে। কাজেই এই ছাত্র সংগঠনটি গঠন করার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে, এরা হচ্ছে বাংলাদেশের ভ্যানগার্ড, এরা হচ্ছে বাংলাদেশের প্রকৃত সেনাবাহিনী। সেনাবাহিনীর জন্য সার্বভৌমত্বের জন্য তার শপথ নেওয়া আছে, তার সেই চাকরিতে দেশের জন্য জীবন দেওয়ার জন্য তার যেখানে বলা আছে, ঠিক তেমনি ভাবে এই জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাংলাদেশের ছাত্র সমাজ সব সময় এই বাংলাদেশের স্বাধীনতা বলেন, সার্বভৌমত্ব বলেন, গণতন্ত্র বলেন, শোষণ বলেন, নিপীড়ন বলেন, স্বৈরশাসক ফ্যাসিবাদের বিরুদ্ধে সবসময় তারা আন্দোলন করে, সংগ্রাম করে জয়ী হয়েছেন। শেখ হাসিনার মতো পাষাণ ব্যক্তিত্ব হয়তো সে খুব দাম্ভিকতার সহিত দেশ শাসন করেছে, কিন্তু তার মধ্যে কোনো দেশপ্রেম বোধ নাই, মানুষের মধ্যে মায়া নাই, মমতা নাই, যার কারণে সে দেশ থেকে পালিয়ে গিয়েছে। আর দেশের জন্য যার মায়া রয়েছে, বেগম খালেদা জিয়া মুমূর্ষ অবস্থায় থেকেও আল্লাহ সেই জীবন দিয়ে তাকে এখন সুস্থ করে বাঁচিয়ে রেখেছেন। কাজেই এই যে নিয়তির লেখক, সবসময় মনে রাখতে হবে আমরা যে দলের রাজনীতি করি সেই দলের প্রতিষ্ঠাতা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।